লাফি নাঈম। আল্লাহ বলছেন নিঃসন্দেহে যারা পুণ্যবান ব্যক্তি তারা থাকবে পরম আনন্দে সানন্দে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, প্রকৃতপক্ষে পক্ষান্তরে যারা অপরাধী তারা থাকবে হলো জাহান্নাম। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি কি জায়নামাজে নিজেকে ধরে রাখতে পারি, দিন কায়েমের পথে নিজেকে নিয়োজিত রাখতে পারি, হয় কি মেরাজ আমার নামাজের ভিতরে, পাই কি জজবায় আমি দিন কায়েমের তরে, মন্দ পাপ কাজে কি যন্ত্রণাতে মরে, আমি কি বিপদ আপদ সকল মুসিবতে অবিরত ডাকতে পারি আল্লাহ তাআলার সাথে। আল্লাহ আল্লাহু 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 বলেন সবাই, আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু। মুআজ্জাজ মুহতারাম, দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল ইন্তেজামিয়া কমিটি বন্দর আলী দারুল কোরআন মডেল মাদ্রাসা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই প্রোগ্রামের শেষ অধিবেশনে আমরা যুক্ত হয়েছি। মহান মনিবের দরবারে প্রশংসা করছি যে মহান তাবারক ওয়া তাআলা আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে যুক্ত করেছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি আমাদের প্রিয় শওকত হোসেন সরকার ভাই, যিনি গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি, আজকে সভাপতিত্ব করছেন। আমাদের আরও একজন মুরব্বী কাশিমপুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আলী হোসেন। এছাড়াও আমার ডান পাশে যিনি অবস্থান করছেন আমার প্রিয় ভাই, আমাদের বিশিষ্ট আলেমীদের শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক কাশিমপুর থানা শাখার সংগ্রামী আমির মাওলানা ইদ্রিস আলী।
এবং অন্যান্য বিএনপি এবং জামাত ইসলামে এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আমার সামনে উপস্থিত হয়েছেন আপনারা যারা, সকলেই আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে প্রশংসা করছি সে আল্লাহ তাআলা, যিনি আজকের এই কোরআনের মাহফিলটাকে আমাদের জন্য, কোরআনের জন্য একটু আকর্ষণীয় করে তুললেন। কেননা মানুষ যা না শুনতে পেত, এখন তা শোনার আগ্রহ এবং শোনার পরিবেশ হয়েছে। বলেন ঠিক কিনা? গত 5ই আগস্ট তথা 36শে জুলাই বিদায় নিয়েছিল বাংলাদেশের এক স্বঘোষিত আল্লাহর ওলি নামে এক জালেম। নিজেকে দাবি করত পর্দা, নিজেকে দাবি করত পটি পড়া, নিজেকে দাবি করত তসবি পড়া, নিজেকে দাবি করত সকাল সন্ধ্যা কোরআন পড়নেওয়ালি। সব কিছুর মূলে ছিল ইসলাম যেন এদেশে না থাকতে পারে। এই মিশন নিয়ে এগিয়ে চলছিলেন দুর্বার গতিতে। মিশন ছিল 2041 সালের মধ্যেই, আশা করি আর টুপিদারি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। 2024-এর 36শে জুলাই আল্লাহ পাক অকাল গর্ভপাত করে দিলেন, অর্থাৎ অসময়ে ঝরে পড়ল। ইতিহাসের পাতায় রচিত হলো এক নবদিগন্ত। বাংলার প্রতিটি আনাচে কানাচে যেন এক স্বৈরাচার মুক্ত একটি আভা আমরা খুঁজে পেলাম। বলেন ঠিক কিনা? যে মহান তাবারক ওয়া তাআলা এই সুযোগ আমাদেরকে দিয়েছেন, তাকে শুধুমাত্র সেজদা দিয়েই আমরা ক্ষান্ত হতে চাই না, বরং সকল কৃতিত্ব সেই মহান রবকেই দিতে চাই, যিনি যুগে যুগে এই পৃথিবীর মাটি থেকে এভাবেই বিদায় করেছিলেন স্বৈরাচার এবং স্বৈরাচারিণীদেরকে। বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, সব মন আল্লাহর প্রশংসা আমিও করছি, অসুস্থতা বোধ করছি, তারপরেও পরিশেষে আমি পেলাম। মন আল্লাহ যে আমাকে আজকে কথা বলার মতো সুযোগ অন্তত কিছু সময় দিবেন, প্রশংসা করছি আল্লাহ। পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণ প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের এই বৈষম্য দূর করার জন্য, যার চরিত্রের কোনো বিকল্প নেই, পৃথিবীতে একমাত্র ব্যক্তি যার চরিত্র অনুসরণে বৈষম্য মুক্ত সমাজ বিনির্মাণ করা সম্ভব, তিনি হলেন আমার আপনার নেতা, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। যুগ যুগ ধরে চলছে হক এবং বাতিলের দ্বন্দ্ব এবং আবহমান কাল জুড়ে চলতে থাকবে। এটি অব্যাহত আছে এবং চলবে কিয়ামতের আগ পর্যন্ত। বলেন ঠিক কিনা? এ পথে যারা জীবন দিয়েছে এবং আগামীতেও দিবে, উভয়কে যেন আল্লাহ পাক কিয়ামতের দিন তার বিশ্বনন্দিত, তার বিশ্ববরেণ্য এবং সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ মানবতার নবীর সঙ্গে হাসরের ব্যবস্থা করেন। বলেন আমিন। দোয়া করছি এই সমস্ত কোমলমতি এবং আমাদের স্টুডেন্টদেরকে, যারা জালেমের চক্রাঙ্গানিকে পরোয়া না করে এক কথায় এক দাবি, স্বৈরাচার তুই কবে যাবি, এই স্লোগানে যারা উদ্বুদ্ধ করে গুলি খেয়েছিল, বাতিলের চোখরাঙ্গানিকে পরোয়া করেনি, আল্লাহ যেন 1500 মানুষকে হত্যা করার পরেও আমাদের সাবেক আল্লাহর ওলি, উনি বলছিলেন আমার কি অপরাধ, মানে ওনার চোখে ওনার অপরাধ তখনও খুঁজে পাননি, তাহলে আরো মারার দরকার ছিল, তা মারতে পারেনি। আল্লাহ পাক বললেন, এ দুনিয়া তো তোমার একার জন্য করা হয়নি, আমি ছাড় দিয়েছিলাম কিন্তু ছেড়ে দিব না। প্রিয় ভাই সব,
আমরা দোয়া করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, মহান আল্লাহ পাক যেন তাদেরকে শহীদ হিসেবে মঞ্জুর করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আগামীর দিন হোক বৈষম্য মুক্ত দিন, আগামীর দিন হোক কোরআনের দিন। এই প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে চাই। কোনো জালেমের, কোনো চোখরাঙ্গানি, কোনো ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এ তৌহিদি জনতা আর মানবে না। বলেন ঠিক? প্রিয় ভাই সব, আসলে আমি দীর্ঘ সময় অবস্থান করেছি, আপনাদের অনেকের বক্তব্য শুনেছি, পরিশেষে আমি নিজেই বক্তব্য রুচি হারিয়ে ফেলেছি। তার কারণ যেখানে 10টায় মঞ্চ পাওয়ার কথা সেখানে পেয়েছি 10:30টায় চেয়ার, আর মাইক পেয়েছি 10:45টায়, 11:30টায়। তাহলে সেক্ষেত্রে অনলি 1 ঘন্টা আলোচনা করার একটি সময় আমি পেয়েছি। আশা করি আপনারা আমাকে রেখে চলে যাবেন নাকি? তবে আগামীকাল প্রোগ্রাম আছে আমাদের জরুন খেলার মাঠে, সেখানে আমার আশা করি খেলা হবে ইনশাল্লাহ। বলেন আমি আশা করি কর্তৃপক্ষকে বলবো যে আমার টাইমটা যেন আমার মতো করেই দেওয়া হয়, এবং ওই মাঠে অনেক কিছু বলার আছে। বলেন ঠিক কিনা? এই কাশেমপুরের জমিনে হেলালি সাহেবের বক্তব্য মন ভরে প্রাণ ভরে এই জাতির মানুষকে শুনতে দেওয়া হয়নি। আমি কোনো আহামরি কোনো বক্তা নয়, আহামরি কোনো আলেম নয়, কিন্তু জালেম এবং স্বৈরাচার যারা ছিল তারা আমাকে এক আতঙ্কের মূর্ত প্রতীক মনে করত, এর জন্য তারা আমাকে কথা বলতে দেয়নি। বলেন ঠিক কিনা? ভাই সব, আমার কোনো আফসোস নেই। আমি এখানে বসে থেকে যদি বিএনপির ভাইরা আছেন, আমি সব কথা যদি আমার কষ্টের কথাগুলো বলি, বিগত 15 বছরের স্বৈরাচাররা কি করেছে আমার সাথে, আপনি অবাক হয়ে হয়তো তাকিয়ে থাকবেন। এভাবেও কি মানুষকে অত্যাচার করা যায়? প্রিয় ভাই সব, সেগুলো আমি বলার আসলে কোনো রুচি মনে করছি না। তবে এতটুকু বলতে চাই, অবাক লেগেছে বিগত 15 বছরের 2টি কথা আমি শুধু আস্তে টাচ দিব। আমি কষ্ট পাচ্ছি এই জন্য আস্তে বলতেছি। আমাদের 3বারের প্রধানমন্ত্রী, আমি তার দল করি না, এটা সত্য কথা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বিদেশে চিকিৎসার জন্যে কাকুতি মিনতি করেও এই জালেমদের কাছ থেকে অনুমতি পায়নি। অথচ এদেশ থেকে চুরি করা টাকা দিয়ে, গরিবের টাকা দিয়ে দেশেই শরীর পরীক্ষা করাতে পারত, তা না করে বিদেশে জনগণের টাকা দিয়ে ভ্রমণের নামে ঘুরে আসতো, হাজার হাজার কোটি টাকা ব্যয় করে। বলেন ঠিক? অবাক লেগেছে তেনার মতো একটা নেত্রীকে, হাসানুল হক ইনুর মতো এক বামপন্থী, যা ওয়ার্ডে দাঁড়ালে জামানত বাতিল হয়ে যাবে, সেও বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে, মাননীয় স্পিকার, বেগম জিয়ার এদেশে রাজনীতি করার অধিকার নাই। আমি নিজে শুনেছি সেই বক্তব্য। অবাক লেগেছিল সেদিন যে আমরা মানুষের মূল্যায়ন করতে শিখেছি। তারা তাদের আতঙ্কিত জনপদ বানিয়ে তারা বলেছিল এদেশ থেকে যেদিন ক্ষমতা চলে যাবে 5 লক্ষ মানুষ মারা যাবে। আমরা 5 জনকেও বিনা কারণে কেউ মারতে যায় নাই। কথা বলেন না কেন? প্রিয় ভাই সব, 2 নম্বর অবাক লেগেছিল কোরআনের পাখি, যার কথা মানুষ শুনতো হৃদয় ভরে, আমিও তার ভক্ত। তিনি হলেন পিরোজপুরের কৃতি সন্তান, এ বাংলা তাফসীর জগতের এক মহানায়ক, কিংবদন্তি আলেমে দ্বীন। আমার স্বপ্ন ছিল লোকেরা আমাকে বলতো যে আপনার কণ্ঠটা সাইদি সাহেবের সঙ্গে মেলে। আমি তখন অবাক হয়ে তাকিয়ে বলতাম, কার সঙ্গে তুমি কি কথা বলো? রানী গোলাপ তো আর সবসময় আসে না, রানী গোলাপের জন্ম হয় যুগের পর যুগ এবং শতাব্দীর পর শতাব্দী। বলেন ঠিক কিনা? সেই কোরআনের পাখিকে 29,000 মহিলাকে ধর্ষণের মামলায় তাকে মিথ্যা অভিযুক্ত করে ওরা আটকিয়ে রাখলো আমৃত কারাদণ্ড দিয়ে। শুধু এখানেই ক্ষান্ত নয়, বরং তাকে শেষ পর্যন্ত সুস্থ মানুষটাকে হাসপাতালে নিয়ে গিয়ে এদেশের মাটিতে এক কলঙ্কিত অধ্যায় রচিত করলো। সেটি হলো মেডিকেল ক্লিনিকের মাধ্যমে কোরআনের পাখির প্রাণ পাখিটা ওরা এ দুনিয়ার থেকে যাওয়ার রাস্তা সুগম করেছিল। জেনে রাখবেন, প্রতিটি কথা, প্রতিটি মত, প্রতিটি বিষয়ের চূড়ান্ত বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
আমরা লড়তে জানি, আমরা আমাদের ওই অস্তিত্বকে বিলীন করতে জানি না। আমরা এ দেশটাকে বিক্রি করতে জানি না, এ দেশটা গড়তে জানি। তার জ্বলন্ত প্রমাণ বিগত স্বৈরাচারদের অত্যাচারের পরেও নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছে, তারপরও দেশ ছেড়ে বিদেশে যায়নি। গেছে না? প্রিয় ভাই সব, আমরা অনেক কথা, আমি তো বললাম যে যদি শোনেন বলবেন যে আপনি অনেকক্ষণ বলেন, কিন্তু আমি তো বলবো না। আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে অল্প সময় কি ওয়াজ করা যায়, একটা আয়াতের একটু ব্যাখ্যা করে চলে যেতে চাই, ইনশাল্লাহ বলেন না। এই আবেগ বন্ধ রাখেন, সারা রাত তো হবে না। আর আমি নিজেই 12টার পরে থাকবো না, আমি সারা রাত জাগা মানুষ। আমার সাংগঠনিক প্রোগ্রাম ছিল, আপনারা জানেন যে হয়তো সেখানে আমাদের অনেক মুফাসসিরে কোরআন আগামী দিনে এই বাংলাদেশের পার্লামেন্ট নির্বাচনে অংশ নেবে ইনশাআল্লাহ। আমি কিন্তু কারোর নাম বলিনি, আপনারা মনে রাখবেন। হয়তো বা আপনারা শুনতে পাবেন যে অনেক উলামায়ে কেরাম এদেশের মাটিতে প্রতিনিধিত্ব করবে পার্লামেন্টে, আলহামদুলিল্লাহ। বেগম জিয়ার একটা কথা বলে মনে আসলো আমার, রাগ করতেছেন নাকি আপনারা? আমি সাথিয়াতে প্রোগ্রাম ছিলাম, পাবনাতে কয়েকদিন প্রোগ্রাম করেছি আমি। তো পাবনা সাথিয়ার সম্ভবত নায়েবে আমিরের মাদ্রাসাতে আমি প্রধান বক্তা হিসেবে মাহফিল করলাম কয়েকদিন আগে। তো ওনার সঙ্গে একান্ত খাওয়ার সময় উনি বললেন যে জোট সরকার ক্ষমতার সময় এই বেড়ার ভাঙন রোধ করার জন্যে বেগম জিয়ার সরকার বাংলাদেশের তৎকালীন মন্ত্রী শহীদ মতিউর রহমান নিজামীকে 700 কোটি টাকার একটি প্রকল্প দিয়েছিলেন। কত টাকার? ভালো করে বুঝে বলেন, কত টাকার? 700 কোটি টাকার সেই প্রকল্পের কাজ মৌলানা সাহেব তিনি 300 কোটি টাকায় সমাপ্ত করেছিলেন এবং বাকি 400 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছিলেন। সেদিন বেগম জিয়া বলেছিলেন, আমার পার্লামেন্টের এবং আমার এমপি মন্ত্রীদের মধ্যে যদি এরকম টুপি দাড়িওয়ালা আরো কিছু থাকতো তাহলে আমার দেশ নামে সোনা নয় বরং বাস্তবেই সোনার দেশ হয়ে যেত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই আয়াতটির ছোট্ট একটা শব্দ, এটা এতটাই যে গভীর, আমি একটু গবেষণা করতে যাই আমার ব্রেনটাই যেমন কেমন যেন এদিক সেদিক হতে লাগলো। সর্বনাশ, এভাবে তো ভাবিনি। এই সূরা এত পড়া পড়ি আমি, এমনি পড়ি, নামাজে পড়ি, সব জায়গায় পড়ি। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এর আগের আয়াতে আল্লাহ বলছেন কি বলে, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলছেন নিঃসন্দেহে যারা পুণ্যবান ব্যক্তি তারা থাকবে পরম আনন্দে সানন্দে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, প্রকৃতপক্ষে পক্ষান্তরে যারা অপরাধী তারা থাকবে হলো জাহিম নামক জাহান্নামে। কোথায় থাকবে? জাহিম নামক জাহান্নামে। তা আমি চেষ্টা করলাম যে এই আয়াতের একটু ব্যাখ্যার দিকে মাথাটা দেখি, একটু নাড়াচাড়া করি, কি পাওয়া যায়। আমি জাহিম খুঁজতে লাগলাম কোরআন শরীফে। আল্লাহু আকবার। জাহিম খুঁজতে লাগলাম, যা জাহিম নামক জাহান্নামে কারা কারা যেতে পারে, তাদের অপরাধটা কি একটু বের করা যায় কিনা, এটা অনুসন্ধান করে দেখতে পেলাম কয়েকটি শব্দ, 5টা পয়েন্ট আমি আপনাদের আজকে বলতে পারতাম। যদি আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় পেতাম তাহলে ওই পুরো আলোচনাটাই আপনাদের করে দিতাম, কিন্তু আমি তা না করে এখন আমি চলে যাচ্ছি অতি পরিচিত একটি শব্দ। এটিও আমি অনেক পড়েছি, কিন্তু আমি পড়েছি ঠিকই কিন্তু বুঝতে পারিনি। হঠাৎ করে আল্লাহ পাক বোঝার সুযোগ দিলেন, আলহামদুলিল্লাহ বললেন না? তো তাফসীরে কোরআন বিল কোরআনের অংশ হিসাবে আল্লাহ পাক বললেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। ওই জাহিম আর এই জাহিম এক জায়গায় করেন, পরে বুঝাইতেছি আমি। এখানে দুটি অপরাধের কথা বলা হয়েছে, আর ওখানে বলা হয়েছে অপরাধীরা কোথায় থাকবে? জাহিম নামক জাহান্নামে থাকবে। একটু মনটাকে একটু ফ্রেশ করেন, একটু আল্লাহু আকবার বলেন তো। আপনারা কি চান যে আমি এই ইদ্রিস ভাইয়ের মতো আমি 5 মিনিট বক্তব্য দিয়ে মোনাজাত করে দিই? এই আমার সঙ্গে কিছু সময় থাকতে পারবেন তো? অনেক কথা, অনেক কথা, কথা পাইছেনটা কি, কথার শেষ নাই। আমরা এই দেখেন আমার কাছে ফোন নাই, ফোন আমার কাছে নাই।
আমি আমার সঙ্গী সাথীদেরকে ফোন দিয়ে বলেছি তোমরা ইচ্ছে মতো ঘোরো, ঘুমাও, আর চিন্তা নেই। আর বিগত বছরগুলোতে 2018 সালের 28শে জানুয়ারি চট্টগ্রামে গ্রেপ্তার হওয়ার পর থেকে এক আতঙ্কিত নাম আবুল বাশার হেলালি, সারাক্ষণ ফোন নিয়ে ওয়াজ করতাম। আমার পিএস একবার মেসেজ দিত, স্যার পুলিশের গাড়ি কিন্তু আপনার গাড়ির সাথে লাগায় রাখছে। আমাকে ফোন দিয়ে বলতো যে অমুক রাস্তার মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে। এই আম বাগান, কাঠ বাগান, কলা বাগান, হিন্দু বাড়ি, কত জায়গায়তে যে দৌড়ায় রাইতে গেছি তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা কি বুঝতে পারছেন? এরপরে এই নাম্বার নিয়ে গেল গাড়ির ড্রাইভার, বলতো যে না আমার তো বিপদ, আমি তো হার্টের রুগী হয়ে যাবো স্যার। ঠিক আছে, কি হয়েছে? কয় যে এইভাবে যদি পুলিশ এসে প্রতিদিন চালায় তাহলে আমি যাবো কোথায়? আমি বলছি জ্বালাজালি কিচ্ছু হবে না, তুমি ধৈর্য ধরার বাড়িতে বলে দাও আমার চাকরি করতে এসে যদি কোনো সমস্যা হয় সমস্ত রিস্ক আমার যতটুকু মানুষ হিসেবে কর্তব্য আমি পালন করবো। আলহামদুলিল্লাহ। সত্যি সত্যি